গাইস চলো আজ তোমাদের দেখাবো আমাদের এইখানে যে মৎস্য হচ্ছিল তাদের কত বড় বড় কড়াই দেখো গাইস। বাপরে বাপ, এই সব কড়াইয়ে কি হচ্ছিল বলো তো? আরে টিয়া টাইটেল আর থাম্বনেল দেখেই নিয়েছি। দেখো, ও রিপসি মাইয়া রে তোর কড়াই ভিতর কি? আরে খাঁটি ধানের ফেনা রে, খাঁটি চালের ফেনা। ও রূপসী মাইয়া রে তোর কড়ার ভিতর কি? আরে খাঁটি গরুর দুধ রে। আরে গাইস, আরে রূপসী মাইয়া, এই যে খাঁটি গরুর দুধ নয়, এটি খাঁটি চালের ফেনা। গাইস একটু ফাজলামি করে নিলাম তোমাদের সঙ্গে। তোমরা হয়তো ভেবো না এই যে বড় বড় সাদা সাদা বড় বড় কড়াইয়ের মধ্যে এগুলো কি। এগুলো গাইস দেখো, ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা দেখোনি। যারা অবশ্য দেখেছো, আমার ব্লগটা যারা দেখোনি, এটা তাদের জন্য প্লিজ স্পেশালভাবে দেখো গাইস। এইখানে বড় বড় কড়াইতে এইখানে ভাত হচ্ছিল এই কড়াইগুলোতে। তাই এই কড়াইগুলো পরিষ্কার হবে। দাঁড়াও দেখাই, চলো এই দিকটায় জ্বালানি, আর ওই দিকটায় কড়াই। ওই জ্বালানি দিয়ে এই কড়াইয়ে রান্না হচ্ছিল। আর সব বাসনপত্র কম বেশি গুছিয়ে নিয়েছে, ধোয়াধুয়ি চলছে এখন। তাই এই যাদের বাড়িতে গরু আছে তাদের বাড়িতে এগুলো নিয়ে যাচ্ছে। এই দেখো, এই যে কড়াইয়ের এই যে ভাতের ফেনাগুলো। তাই আমি এই যে কত বড় বড় গাইস, দেখো কত বড় বড় যে নাড়া খুন্তি, চামচ, ছান্তা। বাবারে বাবা, কত বড় বড় রে, মরেই গেলাম বাবরে বাপ। অবশ্য এতজনের আইটেম এগুলো না, এত বড় বড় না করলে তো হাতে ছাঁকা খাবে। দেখো, সব থেকে আমার এইখানে ভালো লাগছে এই কড়াগুলো কি সুন্দর এক সারিভাবে হয়েছে। আর ওই যে সাইডের দুটো কড়াই, দুটো চুলি দেখছো, উনুন। আমাদের গ্রামের ভাষায় বলি চুলি, আর বাংলা কথায় বলা হয় উনুন। তাই দেখো গাইস, এই সেই উনুনে পায়েসের হাঁড়ি হচ্ছিল, পায়েস হচ্ছিল। আর এইগুলোই সব ভাত হচ্ছিল। তারপর বিভিন্ন রকমের আইটেমের সবজি হচ্ছিল। আর এই সব বড় বড় ডেকচিতে করে সব ঢালা হয়েছিল। আর এই যে ঘরটা সামনে দেখছিলে, ওই ঘরটাই সব ঢেলে সব সালতি সালতি করে, বড় বড় ডেকচি সালতি সালতি করে রাখা হয়েছিল। গাইস এই বছরের এই দিনটাই খুব ইন্টারেস্টিং কাটলো আমাদের। জানি না আগের বছর যদি বেঁচে থাকি, অবশ্যই ততদিন যদি ভিডিও করি, অবশ্যই বেঁচে থাকি, ভিডিও যদি করি, নিশ্চয়ই এই পুজোয় আবার কি হতে চলেছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব গাইস। আর এই দিকটাই দেখো, এই যে কড়াইগুলো, তোমরা ভাবছে এ টিয়া শুধু কড়াই দেখাচ্ছ কেন গো? বলো তো কেন দেখালাম কড়াইগুলো? গাইস তোমরা হয়তো দেখোনি অনেকে এত বড় বড় কড়াই, তাই তোমাদেরকে কড়াইগুলো দেখিয়ে দিলাম। মাটির উনুনে, এগুলো সব নিজের হাতে বানানো উনুনগুলো। এখানে আমাদের গ্রামের একজন কাকু জেঠু, একজন নয় দুজন বানিয়েছে মোট। সব অনেক দু তিনজন। এই চুলির গর্তগুলো, এই গর্তগুলো কিন্তু গাইস থেকে যায় এরকম, অল্প অল্প করে মাটি জমা হয়ে যায়, কিন্তু এরকমই থেকে যায়। তাই সেই গর্তগুলো অল্প অল্প করে শাবল দিয়ে খুলে তারপর আবার এরকম মাটি মারা হয়। আমাদের এই মৎস্যবে কারা কারা এসছিলে গো খেতে? আমার আশেপাশে যারা থাকে নিশ্চয়ই এসছিলে, বা আমার আত্মীয় স্বজনরা তারা এসছিল খেতে। খুব প্রসাদও ভালো হয়েছে। আর পুজোটা আজকে কিন্তু যাত্রা আছে, যারা যারা জানো না চলে আসো কিন্তু। ব্লগটা লাস্টে দিলাম, হয়তো তোমরা ভাবছো হয়তো এই ব্লগের লাস্টেই কথা বললে। বন্ধুরা ভালো থেকো, পরে আবার কথা বলছি, বাই।